দেখছেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্দোলনকারীরা 1 ঘন্টার পর শাহবাগ ছাড়লেন, যা চলমান শুরু। রাজপথ থেকে সরাতে শিক্ষার্থীদের চাপ রাখতে চায় সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। এখন শুনবেন বিস্তারিত। আন্দোলনকারীরা 1 ঘন্টা পর শাহবাগ ছাড়লেন, যান চলাচল শুরু। রাজধানী শহরের শাহবাগের সড়ক অবরোধে 1 ঘন্টার পর রাস্তা ছেড়ে দিয়েছেন কঠোর সংস্থান দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার পর আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সব বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে প্রতিনিধি বৈঠকের আগে আগামীকাল শনিবার সন্ধ্যায় 6টায় পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে কঠোর বৈষম্য নিরসনকে 1 দফা দাবি সহ সারা দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্ল্যাকিং কর্মসূচিতে হামাসের প্রতিবাদ ও বিবেচনার দাবিতে আজ বিকাল 5টা 20 বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন এর ব্যানারে শাহবাগ মোড় অবরোধে করেন আন্দোলনকারীরা। বিকাল 5টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গণগারের সামনে থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের মোড়ে আসেন। শাহবাগের মোড়ে সড়ক অবস্থান নিয়ে নানা স্লোগান ও বক্তব্য দেন আন্দোলনকারীরা। পৌঁছানো 6টার দিকে একটি মিছিল নিয়ে শাহবাগে এসে যোগ দেন ঢাকা কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরাও। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে তীব্র যানবাহনটি তৈরি হয়। তবে এই সময় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়িগুলো চলাচলের জন্য শিক্ষার্থীদের পথ তৈরি করে দেয়। সন্ধ্যা 6টা 20 বৈষম্য ছাত্রছাত্রী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বাকেল মজুমদার পরবর্তী কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেন, আগামীকাল সব বিশ্ববিদ্যালয় ও জেলায় আমাদের অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে। সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15 গাড়ির সামনে আমরা পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলন করতে জানিয়ে দেব। আমাদের 1 দফা দাবি সরকারের অবশ্যই আমলে নিতে হবে। আবু বাকেরের আগে সংক্ষিপ্ত সমাবেশে আরো মন্তব্য দেন বৈষম্যরহিত ছাত্র আন্দোলন সমেত আবুল কাদের ও মাহিন সরকার। এক যুবকের মারধর। শাহবাগের অবরোধ থেকে আন্দোলনকারীদের একটি অংশ বিকাল 5টা 50 দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অভিমুখী